ঘুমাবো, সুন্নত নাই? ঘুমানোর সুন্নাহ কি? সম্ভব হলে একটু অজু করে নেয়া। আচ্ছা, তারপরে সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা। এই কাজটা আরো 2 বার করা, মানে ইন টোটাল 3 বার করা। এরপর সূরা কাফিরুন পড়া। ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না। এই গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষের 3 আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলিনি, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, 12টা বেজে গেছে মনে করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাও, ইনশাআল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কিয়ামুল লাইলের নেকি পাবেন ইনশাআল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে। তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2-4 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যাও। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না। আর এই যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না। আমাদের টার্গেট খেলাফা, ওইটা টার্গেট। কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মাইর খেতেই থাকবো। ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না, কোন মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না। আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে। মিডল ইস্টের খবর জানেন, ইয়েমেনের খবর রাখেন, সিরিয়ার খবর রাখেন, প্যালেস্টাইনের খবর রাখেন, সবাই জানে, ওপেন সিক্রেট, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছে। এটা আমাদের উপর আযাব বলা যায়, পরীক্ষা, আযাব। তো এই আমলগুলো বাড়াতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং দোয়া, এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে। এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি, নিজের পরিবার, নিজের সুস্বাস্থ্য, নিজের এলেম, নিজের হালাল রিজিক, হ্যাঁ, নেক আমলের তৌফিক, জীবনের লক্ষ্যগুলোর তৌফিক, পরিবারের শান্তি, উম্মার জন্য দোয়া, নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া, হ্যাঁ, ওলামায়ে কেরাম যারা মাজলুম তাদের জন্য দোয়া। এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করুন। আমিন। তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল, মানে ঘুমানোর সময় সুন্নাহ, ঘুম থেকে উঠে সুন্নাহ নাই,